18 ডিসেম্বর বিশ্ব অভিবাসন দিবস। সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনে এই দিবস পালনে নানা উদ্যোগ নেওয়া হয়। দিবসটি উপলক্ষে প্রবাসী বিশেষজ্ঞরা জানান, অভিবাসীদের নিয়ে বাংলাদেশে যে আইন রয়েছে তার যথাযথ প্রয়োগ নেই। এ কারণে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছে। ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক প্রতারিত হয়, সেই আইন ফৌজদারি এবং দেওয়ানি আদালতে তার বিরুদ্ধে মামলা করতে পারবে। এই মামলা করার জন্য যে কোনো তাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য বাংলাদেশ মিশন অথবা বাংলাদেশের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তার এই ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকবে। তারা জানান, সংযুক্ত আরব আমিরাত শ্রম আইন প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সচেতন। এই দেশটিতে অভিবাসীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে কখনো বঞ্চিত হন না। প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ে যেসব আইন রয়েছে তা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই সংশ্লিষ্টদের। অভিবাসীদের স্বাস্থ্য সচেতনতার প্রতিও সজাগ দৃষ্টি রাখে দেশটি। তবে অভিবাসীদের নিয়ে বাংলাদেশে আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় বিপত্তি ঘটে নিজ দেশে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেই দেশে পাঠাবেন আপনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে, ওই দেশের অভিবাসন আইন সম্পর্কে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ধারণা দেওয়া হয় না। না হওয়ার কারণে দেখা যায় আমাদের ভাইরা যখন বিদেশে আসে, এসে তারা কি করে অভিবাসন আইনকে লঙ্ঘন করে। তারা সঠিক মতো তাদের অধিকার বোঝে না, তাদের দায়িত্ব কি সেটা বোঝে না। তারা আরও জানান, অভিবাসীরা নানা ধরনের প্রলোভনে পড়ে বাংলাদেশের মাটিতে প্রতারণার শিকার হয়ে থাকেন। বিদেশে কর্মসংস্থান বিষয়ে অজ্ঞতা, যাত্রাপথে নানা ধরনের প্রতিকূলতা, ধার দেনা করে পরিবারকে অনিরাপদ অবস্থায় ফেলে যাওয়া সহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে থাকেন অভিবাসীরা। এ কারণে বিশ্বের বিভিন্ন জনশক্তি আমদানিকারক দেশ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে থাকে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে আগামীতে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রপ্তানি সংকুচিত হয়ে যেতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেন বিশেষজ্ঞরা। প্রকৃত আইন প্রয়োগ করে অভিবাসীদের নিরাপত্তা প্রদানে এখনই সচেতন হওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।